আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। দেখে হয়তো বুঝতে পারছেন আজকে হাজির হয়েছি মজাদার একটা চটপটা রেসিপি নিয়ে। সেটা হলো আলু আর কাঁচা পেঁপের মজাদার ও হেলদি একটি পাকোড়া। খুবই সহজ এই আলু কাঁচা পেঁপের পাকোড়াটা। বিকালে চায়ের সাথে বা সন্ধ্যা চায়ের সাথে কিন্তু খেতে খুব বেশ দারুণই লাগে, সেই সাথে বানাতেও কিন্তু খুবই কম সময় লাগে। আশা করি রেসিপিটি আপনাদের ভালোই লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আলুর পাকোড়াটা তৈরি করার জন্য প্রথমে লাগছে এখানে আলু আর পেঁপে। এখানে আমি ছোটো সাইজের দুটো আলু নিয়েছি আর একটা ছোটো সাইজের পেঁপে নিয়েছি। সবগুলো আমি ছিলে একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখানে একটা বলে গ্রেটার দিয়ে প্রথমে আমি পেঁপেটা এরকম লম্বা লম্বাভাবে গ্রেট করে নিচ্ছি। আর যেহেতু এই পেঁপের ভিতরে কিন্তু বিচির অংশ খুবই কম থাকে, তাই আমি বিচিটা প্রথমে ফেলে না দিয়ে সাইড থেকে এভাবে পেঁপেগুলো গ্রেট করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মাঝখান থেকে কেটে বিচির অংশটা ফেলে তারপর গ্রেট করে নিতে পারেন। তো দেখুন, গ্রেট করা হয়ে গেছে, মাঝখানে বিচির অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি। তো এখন গ্রেট করে নিচ্ছি দুইটা আলু। বড় সাইজের হলে একটা আলু হলেও যথেষ্ট, যেহেতু এটা মাঝারি সাইজের আলু তাই আমি দুইটা আলু নিয়ে নিয়েছি। আলুটাও সেমভাবে ভালো করে গ্রেট করে নেব। তো আলু পেঁপে ভালো করে গ্রেট করা হয়ে গিয়েছে। তো দেখুন, একদম মিহি করে আমি গ্রেট করে নিয়েছি। তো এখন আমি এটাকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। তো হাত দিয়ে কষলে কষলে একটু ভালো করে, পেঁপের গায়ে অনেক কষ থাকে তাই ভালো করে কষলে কষলে কিন্তু ধুয়ে নিতে হবে। তো দু একবার পানিটা পাল্টিয়ে আমি এটাকে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ফিরে এলাম পানিটা পাল্টে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসার পর এখন আমি হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব পানিভাবে বের করে নিতে হবে। বেশি পানি থাকলে কিন্তু পাকোড়াটা মুচমুচে হবে না। তো বন্ধুরা দেখুন, ভালো করে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়া, হাফ টিস্পুন মরিচের গুঁড়া, 3 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তবে কর্নফ্লাওয়ার না থাকলে কিন্তু এখানে সুজি বা চালের গুঁড়া ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা। পাকোড়াতে কিন্তু অবশ্যই ম্যাজিক মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বাড়তি কোনো রকম মশলার প্রয়োজন হয় না। আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া। তবে এটা হাতের কাছে থাকলে দিতে পারেন, না হলে স্কিপ করলেও হবে। তারপর আমি হাত দিয়ে প্রথমে পেঁয়াজটা একটু ভেঙে নিচ্ছি। পেঁয়াজটা ভেঙে আমি সবগুলো উপকরণ এভাবে আলতোভাবে মেখে নিচ্ছি। তবে বন্ধুরা, এখানে কিন্তু আমি কষলিয়ে মাখবো না, এভাবে আলতোভাবে মেখে আমি একটা আঠালো ভাব নিয়ে আসবো। তো দেখুন, পাকোড়ার মধ্যে কিন্তু এরকম একটা আঠালো ভাব চলে এসেছে। তো পাকোড়াটা মাখা কিন্তু একদমই পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি তেল পাকোড়াটা ভাজার জন্য। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি পাকোড়াগুলো একে একে দিয়ে নিচ্ছি। আর পাকোড়াগুলো কিন্তু একদম চেপে চেপে এখানে আমি দিচ্ছি না, হালকাভাবে পাকোড়াগুলো দিয়ে নিচ্ছি। তবে চাইলে কিন্তু আপনারা হাত দিয়ে চেপে চেপে এরকম বড়ার শেপেও দিতে পারেন। আমার বাসার সবাই কিন্তু এরকম ঝুরঝুরে পাকোড়াটাই পছন্দ করে, এতে করে খুবই মুচমুচ হয় পাকোড়াটা। তাই আমি এভাবে লাচ্ছা পাকোড়া যেভাবে তৈরি করে সেভাবেই তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, পাকোড়াগুলো আমি উল্টে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর চুলার হিটটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মাঝারি আঁচে রাখতে হবে। পাকোড়াগুলো ভাজা হয়ে গেলে এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। সেমভাবে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে লাচ্ছা পাকোড়ার মতো তৈরি করলে কিন্তু ভিতর থেকে পর্যন্ত মুচমুচে হয় এই পাকোড়াটা, আর খেতে কিন্তু খুবই কুড়মুড়ে হয়। তো কথা বলতে বলতে কিন্তু সবগুলো পাকোড়াই কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। তো গরম গরম সসের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে, বা চায়ের সাথেও খেতে খুবই ভালো লাগে। বাচ্চা বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে। আর রেসিপিটা কেমন লেগেছে আপনারা তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাকোড়াটা বন্ধুরা আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো বাসায় অতিথি আসলেও কিন্তু ঝটপট এই রেসিপিটা তৈরি করতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো আজ এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।